বাংলাদেশে ইউনূসের 15 জন সেনাকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ সেনা সূত্রে জানা গিয়েছে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে 16 জন সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, তাদের মধ্যে 15 জন হেফাজতে। একজনের এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাংলাদেশ সেনা। শনিবার বাংলাদেশ সেনা সদর দফতরের তরফে এই গোটা বিষয়টা জানা গিয়েছে। তারপরই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার কি ওয়াকারের পালা? ভোটের আগে নতুন খেলা শুরু। শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসেতে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মুক্তার হাকিমুজ্জামান এই তথ্য জানিয়েছেন। মানবতা বিরোধী অপরাধের 3টে মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর এ নিয়ে ব্যাপক আলোচনা এবং সেনা কর্মকর্তাদের গ্রেফতার না করায় অনেকের ক্ষোভ প্রকাশের মধ্যে গতকাল সেনাবাহিনী আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে। শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে বাংলাদেশ সেনার অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সাংবাদিক সম্মেলন করেন। আর সেখানেই তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। একজনের খোঁজ মিলছে না। তিনি সকালে বাসভবন থেকে বেরিয়ে গিয়েছেন, কিন্তু এখনো ফেরেননি। কি বলছেন মেজর জেনারেল মুক্তার হাকিমুজ্জামান, শুনবো। হেফাজতে চলে আসছে 14 জনই আমাদের সেনা হেফাজতে চলে আসছে। আর এলপিআর একজন আছে, সেও আসছে। এলপিআর যে আছে সেও জয়েন করেছে। তো 15 যোগ 1, 15 হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস, একজন হচ্ছে এলপিআর, এর ভিতরে একজন মিসিং, বাকি সবাই জয়েন করেছে। হ্যাঁ, 15 জন অলরেডি আমাদের সেনা হেফাজতে আল্লাহর মতে সংযুক্ত হয়েছে। 8 তারিখেই আমরা যেটা করেছি, এই যে অফিসারদের নাম আসছে, এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত, কেউ আছে এলপিআর মানে হচ্ছে লিভ প্রায়র রিটায়ারমেন্ট, মানে পিআরএল যেটা অনেকে বলেন, আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে। আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে, যদি আপনারা সবাই চাষে। এখানে সর্বসাকুল্যে এই পর্যন্ত রয়েছে প্রায় 25 জন। 25 জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন, এদের সংখ্যা হচ্ছে 9। এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে, এটার সংখ্যা হলো 1। আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15। বোঝা গেছে? এখন যারা অবসরে চলে গেছেন, এলপিআর না, যারা অবসরে চলে গেছেন, তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না। বাকি যারা আছেন এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15 যোগ 1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। তিনি আরো বলেন, পরোয়ানা এখনো তাদের কাছে এসে পৌঁছয়নি, তবে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টা সেনা সদরের নজরে এসেছে। 8ই অক্টোবর সন্ধ্যায় একটা সংযুক্তির আদেশ জারি করা হয়। এই আদেশের মাধ্যমে চাকরিরত 15 জন এবং এলপিআর ভোগরত 1 জন, এই মোট 16 জন কর্মকর্তাকে 9ই অক্টোবরের মধ্যে সেনা হেফাজতে আসতে নির্দেশ দেওয়া হয়। এলপিআর ভোগরত কর্মকর্তা সহ 15 জন নির্ধারিত সময়ের মধ্যে সেনা হেফাজতে আসেন। আর কি বলেছেন এই বিষয়ে মেজর জেনারেল মুক্তার হাকিমুজ্জামান, শুনবো। যে কোনো সরকারি বা ইভেন বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠানও হইতে পারে, তাকে এক জায়গা থেকে যদি আর এক জায়গায় বদলিও করেন, তাকে একটা সময় দেওয়া হয়। তাকে জার্নি করার জন্য একটা সময় দেওয়া হয়, যেটাকে বলা হয় জার্নি টাইম। যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয়, যেটাকে বলা হয় যোগদানের জন্য জয়নিং টাইম। আছে না? এটা কিন্তু আমাদের প্রচলিত। ঠিক সেরকমও তাদেরকে 8 তারিখে বলা হয়েছে, অ্যান্ড এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময়, এবং তাদেরকে বলা হয়েছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য, অ্যাটাচ মানে সংযুক্ত হওয়ার জন্য। এর ভিতরে একটা জিনিস ঘটে গেছে, সেটা হলো যে আমাদের যে 15 জন চাকরিরত আছেন, এর ভিতরে 10 জনই রেসপন্স করেছেন। শুধু একজন, তাকে আমরা বলা হয়েছিল, তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইজ টু স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট, কিন্তু উনি 9 তারিখের শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। বিধায় 10 তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি, তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি, এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে 9 তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য,
উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন, কিন্তু অদ্যাবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না। এটা হচ্ছে, আমি নামই বলে দিই, আপনারা জানেন মেজর জেনারেল কবির, ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন, এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না। এটার প্রেক্ষিতে আমরা কি করলাম বা আমাদের কি করণীয় ছিল, কি করতে পারছি, এটা সমস্ত ডিপার্টমেন্টের কিছু নিজস্ব এবং এটা দেশে প্রচলিত আইনের ভিতর থেকেই অনেক কিছু আমরা করি। আমাদেরও এরকম আছে, সেটা হচ্ছে যে যখন এরকম কেউ হঠাৎ করে মিসিং হয়ে যায় তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই, আমরা বলি AWOL, মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ। দিস ইজ সামথিং ইলিগাল লিভ অথবা ইলিগাল অ্যাবসেন্ট, মানে আপনারা ওই পরিভাষাও বুঝতে পারছেন তো, মানে আমার আর্মি পরিভাষা হচ্ছে AWOL, আপনার পরিভাষা হচ্ছে ইলিগাল অ্যাবসেন্ট। ইলিগাল অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে আমাদের একটা নিয়ম আছে, সেই অনুযায়ী তাকে আমরা ইলিগাল অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি, এবং তার এটা ইলিগাল অ্যাবসেন্ট ঘোষণা করার পরে যে প্রসেস যেগুলো আছে, আমাদের কিছু প্রসেস আছে, কোথায় কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে সেগুলো আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে, ওই অনুযায়ী এটা আমাদের সরকারিভাবে আমাদের যে দপ্তর এটার সাথে জড়িত তারাও এটা ইস্যু করেছে। বাংলাদেশে ইউনূসের 15 জন সেনাকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ সেনা সূত্রে জানা গিয়েছে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে 16 জন সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তাদের মধ্যে 15 জন হেফাজতে। একজনের এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাংলাদেশ সেনা। শনিবার বাংলাদেশ সেনার সদর দফতরের তরফেই গোটা বিষয়টা জানা গিয়েছে। তারপরই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি ওয়াকারের পালা? ভোটের আগে নতুন খেলা শুরু? শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোক্তার হাকিমুজ্জামান এই তথ্য জানাচ্ছেন। মানবতা বিরোধী অপরাধের 3টে মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর এ নিয়ে ব্যাপক আলোচনা এবং সেনা কর্মকর্তাদের গ্রেফতার না করার অনেকের ক্ষোভ প্রকাশের মধ্যে গতকাল সেনাবাহিনী আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে। শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে বাংলাদেশ সেনার অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সাংবাদিক সম্মেলন করেন, আর সেখানেই তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, একজনের খোঁজ মিলছে না। তিনি সকালে বাসভবন থেকে বেরিয়ে গিয়েছেন, কিন্তু এখনো ফেরেননি বলেই জানা যাচ্ছে। তিনি আরও বলছেন, পরোয়ানা এখনও তাদের কাছে এসে পৌঁছয়নি, তবে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টা সেনা সদরের নজরে এলে 8ই অক্টোবর সন্ধ্যায় একটা সংযুক্তির আদেশ জারি করা হয়। এই আদেশের মাধ্যমে চাকরিরত 15 জন এবং LPR ভোগরত একজন, এই মোট 16 জন কর্মকর্তাকে 9ই অক্টোবরের মধ্যে সেনা হেফাজতে আসতে নির্দেশ দেওয়া হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।